তাই কোনো মায়ের যদি সন্তান হারিয়ে যায় তাহলে সেই মাই বুঝতে পারে সন্তান হারানোর কত বেদনা। আর কোনো সন্তানের যদি মা হারিয়ে যায়, তাই না, তাহলে সেই সন্তান বোঝে মা হারানোর কত যন্ত্রণা। তো কোনো মায়ের সন্তান মারা গেলে বাড়ির সকলেই কাঁদে, ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলেই কাঁদে। দুদিন পরে তাদের কান্না আর থাকে না, তাই না? আর যিনি গর্ভধারিণী মা, সে সারা জীবন কেঁদে যায়। যতদিন তার এই দেহে প্রাণ আছে শুধু কেঁদে কেঁদেই তার জীবনটা শেষ হয়ে যায়। তাই সেখানে দাঁড়িয়ে গিয়ে শোনাচ্ছি কি বলছে শুনে। আমার মায়ের কান্দ যাব দিদি ওরে বনের কান্দন তুই সার দিহিনি রে, ঘরের পরিবারের কান্দ কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাব দিদি যখন মা 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে কত কষ্ট যন্ত্রণা তাকে সহ্য করতে হয়। একটি সন্তানকে জন্ম দিতে গিয়ে কত হাজার হাজার মায়ের প্রাণ চলে যায়। আর সেই সন্তানটি যখন মা কোলে পায় সব কষ্টের কথা ভুলে যায়, সন্তানের মুখ পানে চেয়ে, তাই না? তাই সেই মাকে আমরা কত দুঃখ যন্ত্রণা দেই। তাই তো মহাজন বললেন মায়ের প্রসবের কালে
মাংস খেয়ে এই পৃথিবীর আলো বাতাস আমরা দেখতে পাচ্ছি। তাই কি বলছে, হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, ওর সবাই কানায় আমি মায়ের কোলে পড়ি। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, ওর সবাই কানায় আমি মায়ের কোলে পড়ি। তবু মায়ের রাগ করে না, থাকে গুয়ের মধ্যে আমার শুকনাই রাখিয়া মাই থাকে ভিজারে। অসুখ হলে দেখি আমার মাই রইছে বিছানায় বহিয়া রে। সন্তানের যখন এই শরীর কারণবশত অসুস্থ হয়, তো সন্তানের বিছানায় বসে বসে মা শুধু কামনা করে ঈশ্বরের কাছে, হে দয়া, তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিও না। তুমি আমার সন্তানের বিনিময়ে তুমি আমাকে নিয়ে চলে যাও, কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি করো না। তাই সত্যি আজকের একটি ঘটনা আপনাদের এখানে যখন আমি এসে পৌঁছলাম, তো চান্দান সেরে আমি দুপুরবেলায় ঘুমিয়েছি। ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে আমার এই মেয়েটি একটি গাছে উঠেছে, এতটা উঁচুতে উঠেছে, আমি তাকিয়ে দেখছি। তখন আমার ভয়ে বুকটা কেঁপে উঠছে। আমি বলছি, মা তুমি অত উপরে কেন উঠেছো? দেখে আমার পরাণ একদম আকুলিত হয়ে গেল। তখন মেয়েটাও আমার ভয় পাচ্ছে। তাই বলছি, বাবা তুমি যেমনি ভাবে উঠেছিলে তেমনি ভাবেই আস্তে আস্তে নেমে আসো। যখন কিছুটা দূর নেমে এলো, আকাশে ভয়ঙ্কর ঝড় উঠেছে, এত ঝড় উঠেছে যে আমার মেয়েটা আর গাছ থেকে নামতে পারলো না। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, ওই গাছের নিচে আমিও দাঁড়িয়ে আছি। ভয়ঙ্কর ঝড় উঠে এসেছে, আমার মেয়েটা আর নামতে পারছে না। তখন আমি মনে মনে ভাবছি, এত ঝড় হচ্ছে, আমার মেয়েটাকে দেখা যাচ্ছে না, আমার মেয়ে হয়তো আমি আর পাবো না। তাই গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, আমি আর কোথায় যাব? আমার সন্তান আছে গাছে, আমিও এখানে দাঁড়িয়ে থাকবো, আমি আর বেঁচে থেকে কি করব? আর গোবিন্দকে ডেকে ডেকে বলছি, গোবিন্দ তুমি আমার সন্তানকে সুস্থ রেখো। তাই ধীরে ধীরে দেখলাম ঝড়টা থেমে গেছে। গাছে তাকিয়ে দেখছি আমার মেয়েটা বসে আছে। বড় আনন্দ হলো আমার মেয়েকে দেখে। তাই মা কখনো সন্তানের জন্য মঙ্গল কামনা করে না, সে সর্বদাই শুধু ঈশ্বরের কাছে কামনা করে আমার সন্তানকে ভালো রেখো, আমার সন্তান যেন সুস্থ থাকে। তাই সেই সন্তান হয়ে যদি আমরা সেই মাকে কষ্ট দেই, তাহলে ঈশ্বর কখনো সহ্য করতে পারে না। তাই মা সন্তানের বিছানায় বসে বসে কি করছে? অসুখ হলে দেখি আমার মায়ের রয়েছে বিছানায় বসে, ওরে অসুখ হলে দেখি আমার মায়ের রয়েছে বিছানায় বসে রে। বলে দয়াল আমায় নিয়ে চলো, দয়াল আমায় নিয়ে চলো, সন্তানের নিও না,
যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে ধুলা ঝাড়িয়া মায়ে কান্দিয়া বলে ওমা সন্তান যতই খারাপ হোক ল্যাংড়া খোড়া কানা বোবা এই জগতের সকলেই তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে আমার মা কখনো তাকে ঘৃণা করবে না তাই না তার কাছে সে হীরের টুকরো সে ভালোবেসে তাকে বুকে জড়িয়ে ধরবে তাই কি বলছে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে ধুলা ঝাড়িয়া মায়ে কান্দিয়া বলে ওরে সাহায় আলম ভেবে বাহালে ওরে সাহায় আলম ভেবে বাহালে ওরে স্বর্গ মায়ের চরণ তহলে রে তোরা দেখে না হাদিস কোরআন খুলে দেখে না হাদিস কোরআন খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্না যাব দিব আরে বোনের কান্দন তুই সারি দিন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম